অনেক জায়গায় দেখবেন বলা হয় যে এই মসজিদটা হয়েছে গাইবী মসজিদ, অমুক মসজিদটা গাইবী মসজিদ, তমুক মসজিদটা গাইবী মসজিদ। আমাদের হবিগঞ্জের মধ্যে একটা গাইবী মসজিদ আছে, ওইটা হবিগঞ্জ সদরের মধ্যে পড়ছে, উসাইল বলে ওইটারে, গেছি দেখছি। সিলেট কয়েকটা আছে। এখন আমরা যে কথায় কথায় বলি যে অমুক মসজিদটা হইল গাইবী মসজিদ, এই কথাটা আসলে কতটুক যুক্তিযুক্ত, কতটুক সঠিক? এই কথাটা ইতিহাসের দৃষ্টিভঙ্গির দিকে তাকালে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তাকালে এই কথাটা সম্পূর্ণই ভুয়া, ভিত্তিহীন, ফালতু একটা কথা। বলবেন কিভাবে? এই কথাটা আমরা না বোঝার কারণে এটারে বলি গাইবী মসজিদ। আপনি খেয়াল করেন, আমরা জানি এই আকাশের নিচে, মানে আমরা যে আকাশ দেখি, এই আকাশের নিচে এই জমিনের উপরে সবচাইতে মর্যাদার দিক দিয়ে যে কয়টা মসজিদ আছে এর মধ্যে একটা হচ্ছে কাবা শরীফ, অর্থাৎ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদে হারাম। অর্থাৎ যে মসজিদটা কালো দেখছেন না, যেটাকে আমরা কাবা শরীফ বলি, এটি কিন্তু মসজিদ। আর এই মসজিদের ভিতরে নামাজ পড়তে গেলে যে যে দিকে পারে ওই দিকেই নামাজ পড়তে পারে। আমরা তো মনে করেন ওই দিকে দাঁড়ায় নামাজ পড়তেছি না কেন? কারণ আমাদের কাবার রূপটা হইল এই দেশের মানচিত্র অনুযায়ী, এই জায়গার মানচিত্র অনুযায়ী আমাদের পশ্চিম হইছে ওই দিকে, এই জন্য আমরা মুতাওয়াজ্জিহাতুন ইলাল কাবা, কাবার দিকে তাওয়াজ্জু করে অভিমুখে হয়ে আমরা নামাজ পড়ি। কিন্তু কাবা শরীফের ভিতরে যেই মসজিদে হারামটা আছে, অর্থাৎ কালো বেষ্টিত যেই মসজিদটা, ওইটার ভিতরে মানুষ চতুর্দিকে নামাজ পড়তেছে। কারণ এইখানের মধ্যে কোন দিকে নির্দিষ্ট না, এটা পুরাটাই কাবা। মসজিদে হারামের পরে মসজিদে নববী আছে, ফিলিস্তিনের মসজিদে বাইতুল মুকাদ্দাস আছে। এই সমস্ত মসজিদগুলা কিন্তু অনেক বরকতময়, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মসজিদ, মানে হইল ইবাদতের মর্যাদার দিক দিয়া। আর বিশালতার দিক দিয়ে তো অন্য কোনো মসজিদও থাকতে পারে। নতুন এই প্রযুক্তির যুগে মানুষ অনেক বড় বড় মসজিদ বানাইতেছে, অনেক বড় বড়। তো বিশালতার দিক দিয়ে অন্য মসজিদ থাকতে পারে, আমরা বিশালতা নয়, আমরা ফজিলতের দিক দিয়ে বলতেছি। তো যে কয়টা মসজিদ বললাম, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে বাইতুল মুকাদ্দাস, এই তিনটা মসজিদের কথাই বলি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মসজিদগুলা আল্লাহ তাআলা কিন্তু আচমকাই গায়বীভাবে সৃষ্টি করেন নাই, এগুলা কোনোটাই গায়বীভাবে হয় নাই, বরং এই সবগুলার ইতিহাস আছে কোন নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা এইগুলাকে, কোনোটার ইতিহাস আছে জিনের মাধ্যমে, নবীর তত্ত্বাবধানে আল্লাহ তাআলা এই মসজিদগুলা নির্মাণ করছেন। আমারে বলেন, এখন ওই মসজিদগুলা বেশি সম্মানিত, ফজিলতের দিক দিয়ে বেশি দামি, নাকি আমাদের গ্রামের মসজিদ দামি? তো এত দামি মসজিদগুলা যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করেন, তাহলে আল্লাহ তাআলা এই জিনিসটা কি, মানে আল্লাহ তাআলা কি এই জিনিসটা ইচ্ছা করলে পারতেন না যে মসজিদগুলা আচমকাই হঠাৎ একদিন হয়ে যেত? ইচ্ছা করলে আল্লাহ তাআলা পারতেন না? কিন্তু না, এই মসজিদগুলাও কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কোনো ব্যক্তির মাধ্যমে, কারো মাধ্যমে এগুলো প্রতিষ্ঠা করছেন। তার মানে বোঝা গেল এই মসজিদগুলা কোনো গায়বীভাবে হয় নাই। কিন্তু আমাদের দেশের মধ্যে যে বলা হয় গায়বী মসজিদ, এটা বুঝে কি মানুষে যে হঠাৎ একদিন গিয়া দেখি মসজিদটা হয়ে গেছে না? বিষয়টা এইরকম নয়, বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। মূল বিষয় হচ্ছে, আমরা জানি মানুষ জাতির পূর্বেও পৃথিবীর বুকে একটা প্রকার জাতি ছিল, বন্য মানুষ। আমরা যে স্বাভাবিক মানুষ আছি, এই মানুষের বিপরীতে আরেক প্রকার মানুষ ছিল বন মানুষ, যারে বলে। জঙ্গলে জঙ্গলে মানুষগুলা থাকতো, জঙ্গলের খাবার খাইতো। মানুষ যখন দুনিয়ার জমিনে প্রথম সৃষ্টি হয়, ভূগোল ইতিহাসের মধ্যে এইগুলা আছে, মানুষের ইতিহাস শুরু লগ্নে, তখন মানুষগুলা আগুন ধরাইতো পাথর দিয়ে বাড়ি দিয়া। তাদের খাবারের একমাত্র মাধ্যম ছিল পশু পাখি, তাদের পরিধানের একমাত্র মাধ্যম ছিল পশু পাখির চামড়া। তারপরে জঙ্গলের বিভিন্ন গাছ বৃক্ষের তরুলতা পাতা, এগুলা দিয়ে কোনো রকম মানুষের জিন্দেগি গড়ত। একটা সময় মানুষ এমন ছিল, একটা সময় মানুষ এমন ছিল রান্না বান্নার পদ্ধতিও জানতো না, শুধুমাত্র পশুটারে দইরা পুইরা খাইয়ে নিত, আবার অনেকে খাসাও খাইয়ে নিত। এখনকার জমানায় উগান্ডা বলেন, আফ্রিকা বলেন, এই সমস্ত জায়গার মধ্যে দেখা যায় ভিডিওতে, এখনো মানুষগুলা রান্না বান্না কি বুঝেই না। একটা ভিডিওর মধ্যে দেখলাম
উগান্ডা হবে সম্ভবত জায়গাটা, বা আফ্রিকা হবে। একজন মানুষের, বাংলাদেশের একজন মানুষের দিছে ঠান্ডা আছে না, আমরা 7 আপ বা বিভিন্ন ঠান্ডা এগুলা খাওয়ার জন্য এই বোতলটা যে খুললা খাইতে হয় এই জিনিসটাও তাদের জানা নাই। বোতলের উপরে এইভাবে খামড় শুরু করছে, বোতলের উপরে ওই মানুষগুলা কামড় দিয়ে খাবার খাইতে চাইতেছে। বোতলটা যে খুলতে হবে এই জিনিসটাও তারা জানে না। কেন? কারণ তাদের পরিস্থিতিটা এরকমই। তো পৃথিবীর মধ্যে একটা সময় ছিল যখন মানুষ পাহাড়ে জঙ্গলে ছিল। ওই সময়ে কারো না কারো মাধ্যমে মসজিদগুলার নির্মাণ হয়েছে। কেউ না কেউ ইবাদত গুজার বান্দা ছিল। কোনো না কোনো জায়গায় মানুষ নামাজ পড়ার মতো 2-4 জন মানুষ ছিল। ওই মানুষগুলা পাহাড়ের গহীনের মধ্যে জঙ্গলের ভিতরে বিভিন্নভাবে কোনো একরকম মসজিদ একটা বানাইছে, ওইটার মধ্যে ইবাদত করত। পরবর্তীতে যখন ওই মানুষগুলা বিলুপ্ত হয়ে গেছে, মারা গেছে, 100 বছরও হইতে পারে, আরো বেশি বছরও হইতে পারে, একটা সময় যখন এই মরু অঞ্চলের মানুষগুলা, গ্রাম্য মানুষগুলা পাহাড় দখল করা শুরু করছে, কাটতে কাটতে গাছ বিরিখ পরিষ্কার করতে করতে হঠাৎ গিয়ে দেখে এক মসজিদ, ওই নাম দিয়ে দিছে এটা গাইবি মসজিদ। এখন বলে কি এটা গাইবি মসজিদ। এই যে মানুষগুলা জঙ্গল কাটতে কাটতে বাড়ি ঘর করছে, এখন জঙ্গলের ভিতরে যে পশু পাখিগুলো আসছে এগুলো এখন গ্রামগঞ্জে এসে পড়ছে। দেখবেন চিতাবাঘ, শিয়াল, বিভিন্ন পশু পাখি এখন গ্রামগঞ্জের মধ্যে চলে আসে। কেন? কারণ পাহাড়গুলা এখন দখল হয়ে যাচ্ছে বিদায় তারা থাকার মতো জায়গা নেই, এখানে চলে আসে। তো একটা সময় ছিল যখন মানুষ পাহাড়ের মধ্যে থাকতো, যাদেরকে আমরা পাহাড়ি মানুষ বলি। ওই মানুষগুলা কোনো একজন হলেও কেউ না কেউ নামাজ পড়ার মতো ব্যক্তি ছিল বিদায় তারা মসজিদগুলা নির্মাণ করছে। ওই নির্মাণ করার ফলে যখন তারা মারা গেছে, তাদের বংশের মানুষ মারা গেছে, এমনও তো বাংলাদেশের জায়গা আছে যেখানের মধ্যে 100 বছরের ভিতরে আপনি আমি যাই নাই। হবিগঞ্জের ভিতরে এমন জায়গা আছে না? আমার বয়সের মধ্যে এমনও জায়গা আছে জলসুগার ভিতরে এখন পর্যন্ত 3 বছর রানিং, এখনো যাই নাই। এই জলসুগার ভিতরে, অন্য জায়গায় বাদ দিলাম। একটা সময় ছিল পাহাড়ে জঙ্গলে মানুষ বসবাস করত। ওই মানুষগুলোর মধ্যে নামাজি মানুষ ছিল। তার মানে বোঝা গেল এই দেশের মধ্যে নামাজিদের অস্তিত্ব আরো অনেক আগ থেকে। এই দেশের মধ্যে ইমানদারদের অস্তিত্ব বহু আগ থেকে। যেই জায়গার মধ্যে বুঝবেন বলা হয় এটা হচ্ছে গায়েবী মসজিদ, তার মানে হলো এই অঞ্চলের মধ্যে কোনো না কোনো একজন মানুষ আল্লাহর ইবাদত করনেওয়ালা ছিল। এই অঞ্চলের মধ্যে কোনো না কোনো একজন মানুষ আল্লাহকে সেজদা দেওয়ার মতো ছিল। ওই মানুষগুলাই মসজিদগুলা নির্মাণ করছে। এখন হঠাৎ যখন মারা গেছে বা লম্বা একটা টাইম অতিবাহিত হয়েছে, কেউ কোনো খোঁজখবর নাই। পরবর্তীতে বাড়িঘর করার সুবিধার্থে যখন পাহাড়গুলা কাটছে, জঙ্গল পরিষ্কার করছে, এখন গিয়া দেখে এটা একটা মসজিদ, নাম হয়ে গেছে গাইবী মসজিদ। আমাদের উসাইলের গাইবী মসজিদ সম্পর্কে শুনছিলাম যে এখানের মধ্যে একটা কুড়াল মারা ছিল, এটা নাকি এখনো আছে। একটা পানের ডিব্বা আছে না, মুরব্বীরা দেখবেন আগে মুরব্বীরা সাথে নিয়ে বুন্দা নিয়ে ঘুরতো, একটা পানের ডিব্বা ছিল। বিয়া শাদীর মধ্যে পান সুপারি দিয়ে দিত, হাতে লটকায় নিয়ে যাওয়া যাইতো, এমন ছিল। এইগুলো নাকি একটা লটকানো আছে, কেউ ধরে না। কেন? এটা গাইবী মসজিদ। আর যেই জায়গার মধ্যে কাবা শরীফ, বাইতুল মুকাদ্দাস, মসজিদে নববী আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে প্রতিষ্ঠা করছেন। আল্লাহ তাআলা এইগুলো যদি কোনো ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারে তাহলে এই মসজিদটা গাইবী মসজিদ হবে কোন যুক্তিতে, কোন আকলে বলে? মর্যাদার দিক দিয়ে তো আল্লাহর কাছে ওইটা মর্যাদাবান বেশি। তাহলে কি দরকার ছিল? আল্লাহ তাআলা এইটা মানুষ দিয়ে বানাইছে আর এইটা এমনিতেই বানাই দিয়ে দিছে। এই মসজিদটা তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে এমনিতেই বানাই দিয়ে দিতে পারতো। তার মানে বোঝা গেল হিসাবটা এই জায়গায় নয়, হিসাবটা হচ্ছে অন্য জায়গায়। সেই জায়গাটা হলো যেখানেই গাইবী মসজিদ ওইখানেই কোনো এক সময় মানুষ ইবাদত করত বিদায় মসজিদগুলো নির্মাণ করছিল। এখন এই মসজিদের নাম আচমকাই হয়ে গেছে গাইবী মসজিদ। বুঝতে পারছেন?